জামাই নিয়ে চলে গেছিলাম আজকে ইন্ডিয়ার একটা হাটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আহ, ননাসের বাসায় গেছিলাম। ননাসের বাসা থেকে ফেরার পথে আমাদের ওইখান দিয়ে আসার সময় একটা হাট পড়ে। হাটটার নাম হইলো সম্ভবত মিয়ার বাগান। যাই হোক, অনেকে বলে বা সবাই বলে যে ইন্ডিয়াতে নাকি জিনিসপত্র বা কাপড় চোপড়ের দাম অনেক কম। তাই জন্য ভাবলাম যাই একটু হাটটা ঘুরে আসি। হাটটা অনেক বড় তুলনামূলক। আমি প্রথমে ভাবছিলাম ছোট বাইরে থেকে দেখে, কিন্তু ভিতরে ঢোকার পর দেখি না, অনেকগুলা স্টল বসছে। সম্ভবত মঙ্গলবার বা বুধবার বসে এই হাটটা। যাই হোক, আমি আর আমার হাজবেন্ড চলে গেছি। তো যাওয়ার পরে এই যে ড্রেসগুলা দেখতেছিলাম, এমনি সুন্দর ছিল ড্রেসগুলা, কিন্তু আমাদের বাংলাদেশির তুলনায় অনেক দাম বেশি। ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু ওয়ান পিস গুলার দাম আমার মোটামুটি ভালোই লাগছিল। ওইখানকার 150 রুপি। আর বাচ্চাদের ড্রেস গুলা দেখতেছিলাম, ছোট ছোট বাচ্চাদের ড্রেস ওইখানকার 400 রুপি 500 রুপি করে যাইতেছিল। হাটের জিনিসপত্র যদিও তেমন একটা ভালো না, আমার কাছে তেমন একটা হাই কোয়ালিটির মনে হয় নাই, সবকিছু নর্মাল কোয়ালিটির মনে হয়েছে। এই যে ড্রেসটা দেখতেছেন, এটা 500 রুপি চাইতেছিল। আর 500 রুপি মানে আপাতত বাংলাদেশের প্রায় 800 বা 1000 টাকার কাছাকাছি। এরকমের ড্রেস যদি 1000 বা 800 টাকা হয় তাহলে কি হয়? যাই হোক, আমরা যেহেতু সবসময় বাংলাদেশ থেকে মার্কেট করি, আমি ওইখানকার ড্রেস তেমন পরি না, কারণ ওইখানকার এই ড্রেসগুলা অনেক মোটা মনে হয় আমার কাছে। মানে কাপড়টা অনেক মোটা মনে হয়। আমাদের বাংলাদেশের ড্রেসের কাপড়গুলা যেমন একটু পাতলা বা সুতির টাইপের, ওইখানকার যা কাপড়গুলা অনেক মোটা। যে কারণে আমার তেমন একটা পছন্দ হয় না। আমি সবসময় বাংলাদেশ থেকে ড্রেস কিনে নিয়ে ওইখানে পরি। আমার ওইখানে তেমন কেউ জোরও করে না ওইখানকার ড্রেস পরার জন্য। আমি একটা কিনছি, কিন্তু মনে হয় এগুলা শীত ছাড়া পরা যাইব না, কিন্তু ওইখানকার মানুষ কিভাবে পরে আমি জানি না। যাই হোক, তাও একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। অবশেষে উইলের একটা চাদর কিনছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়িও ছিল, শাড়ি কাপড়ও ছিল। আমি কাপড়গুলা দেখাইলাম, সুতির কাপড়গুলা তেমন একটা হাই কোয়ালিটি না, হয়তো বা হাটের বইলে এই রকমের নর্মাল ছিল। তারপরে যে কাপড়গুলা আমাদের বাংলাদেশে 600 700 টাকা, ওইখানেই ওই কাপড়গুলা 700 800 টাকা রুপি চাইতেছিল। তো আমি বুঝি না বাংলাদেশের মানুষ কি কারণে বলে যে ইন্ডিয়ার ড্রেসের দাম কম, নাকি এটা একটু গ্রাম সাইড বইলা এখানে একটু কাপড় চোপড়ের দাম বেশি। সেটাই। আমি এবার কলকাতা যাবো, ভিসা পাওয়ার পরে তো গিয়া দেখবো যে কলকাতাতে কাপড় চোপড়ের দাম কি রকমের, তাহলে বোঝা যাইবো যে সত্যি কাপড় চোপড়ের দাম কম। কিন্তু হাটে গ্রাম সাইড, এই জন্য হয়তো বা এই যে শাড়িগুলা দেখতেছিলেন হলুদ, এই শাড়িগুলো আমাদের বাংলাদেশে 300 বা 400 টাকায় হলে পাওয়া যায়, আর ওইখানে এগুলা 600 রুপি চাইতেছিল। তো কি কারণে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যায় কাপড় চোপড় কিনতে, আসলে আমি বুঝি না। আমার তো মনে হয় বাংলাদেশের কাপড় চোপড় বেস্ট কোয়ালিটি অন্যান্য জিনিসের চাইতে। অথচ আমি মনে করি যে অন্য সব প্রোডাক্ট গুলা, যেমন কসমেটিক্স প্রোডাক্ট, সাবান, এগুলা হয়তো বা ব্যাগ, জুতা, এগুলা মানে হাই কোয়ালিটির হয় ওখানের। এগুলা খুব কম দামে ভালো মানের পাওয়া যায়। যাই হোক, আমি হয়তো বা গ্রাম সাইডে ঘুরছি, এজন্য ড্রেসগুলোর দাম অনেক বেশি চাইতেছিল। যাই হোক, এবার আমি ইনশাল্লাহ ইন্ডিয়া যাব। যাওয়ার পরে ওইখানে খুঁজবো, দেখবো যে ওইখানকার কাপড় চোপড়ের কি রকমের হাল বা কি রকমের কোয়ালিটি। এরপর আমি ওইখান থেকে কিনবো। যাই হোক, আমার বোনরেও দেখাইতেছিলাম যে তোর কিছু লাগবে নাকি। ও দেখে বলতেছিল ওইখানে তো অনেক বেশি দাম চাইতেছে, তো আমাদের বাংলাদেশেই তো খুব ভালো। আর ওইখানে যখন যাওয়ার পরে বলে যে এগুলা বাংলাদেশি ড্রেস, বাংলাদেশি ড্রেস, আমার খুব হাসি পায়। কারণ হয়েছে, বাংলাদেশের জিনিসও ইন্ডিয়াতে বিক্রি হয় আর মানুষ সেগুলা কিনে। ভাবতে ভাল লাগে, শুধু ইন্ডিয়ানরাই যে বাংলাদেশি জিনিস পরে তা না, বাংলাদেশের জিনিসও ইন্ডিয়ানরা পরে, ভালোই লাগে দেখতে। এই যে এই গাউনটা দেখতেছিলেন, এই গাউনটার দাম চাইতেছিল 800 টাকা। মানে বাংলা টাকায় 800 টাকা। এটা কোনো কথা? এটা কি, সরি, বাংলা টাকায় না, ইন্ডিয়ান 800 রুপি, বাংলায় প্রায় 1200 টাকার মতো পড়ে। এইটুক গ্রাউন্ডের দাম কি 1200 1300 টাকা নাকি শুধু একটা ওয়ান পিস? যাই হোক, এরপরে বাচ্চাদেরটাও দেখলাম, ছেলেদের অনেক পোশাক ছিল। সবকিছুরই দাম অনেক বেশি মনে হইতেছিল নাকি। যাই হোক, এবার আমি কলকাতায় গিয়ে দেখবো যে কলকাতার দাম কেমন।
এবার সময়ের অভাবে আর হইলো একটু ঝামেলার কারণে যাইতে পারিনি। পরের বার যাবো ইনশাল্লাহ, গিয়ে ওইখানে দেখবো যে ওইখানকার জিনিসপত্র কিরকম দাম। তো ওগুলাও আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আর এই যে ড্রেসটা দেখছেন, এটা চাইতেছিল হইলো গিয়া 550 রুপি। তো আমি বলতেছি যে আমাদের নিউ মার্কেটই তো ভালো, অনেক ভালো ভালো কোয়ালিটির, দামও অনেক কম। এখানে ব্লাউজ ছিল হিন্দুদের, যদিও হিন্দুদের পছন্দ হইব। আমার তেমন একটা ভাল লাগে না এই ব্লাউজ গুলা, কেমন নর্মাল কোয়ালিটি, কাপড়ও তেমন একটা ভালো না। যাই হোক, প্রথমে বলছি হাট বইলা হয়তো বা এখানে হাই কোয়ালিটির কাপড় চোপড় তেমন একটা নাই। আমি আমার মন মতো তেমন কিছুই খুঁজে পাইলাম না। তাই শুধুমাত্র একটা চাদর কিনা বাসায় চলে আসছে। এখানে অনেক মেক্সি, আমাদের বাংলাদেশে মেক্সি বলে, ওইখানে নাইটি বলে, যে এখানকার মহিলারা খুব বেশি পরে। ব্লাউজও দেখলাম। আর আমি যেখানে থাকি সেখানকার লোক আমাদের ড্রেসগুলা দেখে বলে যে আমার জন্য আয়না দিও, আমার জন্য আয়না দিও বৌমা, তোমাদের বাংলাদেশের ড্রেসগুলাই বেশি সুন্দর, আমার কাছে বেশি ভালো লাগে। মানে অনেকেই শুধু বলতেছে যে আমারে বাংলাদেশ থেকে ড্রেস আয়না দাও। ওদের বলি যে কেন, ইন্ডিয়ান ড্রেস তো বেশি সুন্দর, বেশি ভালো। বলে না, ইন্ডিয়ান ড্রেসের তুলনায় তোমাদের ড্রেসের ডিজাইন, তোমাদের ড্রেসের কালার গুলা কেন জানি বেশি ভালো লাগে, এগুলা বলে। দুই দেশের মধ্যে এটাই, ওরা ভাবে বাংলাদেশের জিনিসপত্র অনেক ভালো, আর আমরা যারা বাংলাদেশে থাকি তারা ভাবি যে ইন্ডিয়ান জিনিসগুলা বুঝি খুব ভালো।